Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব পার্ট নাম্বার 13 এটা, হ্যাঁ। আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে আরো 10টা এমসিকিউ নিয়ে। এই এস ফার্স্ট সেমিস্টারে যাদের তোমাদের রয়েছে তাদের কিন্তু এটা এই ভিডিওটা তাদের জন্য, ঠিক আছে। ফার্স্ট কোয়েশ্চেন, হালকা ও শক্ত কাঠের যোগান কোন অরণ্য অঞ্চল থেকে সর্বাধিক পাওয়া যায়? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ অরণ্য, ঠিক আছে। এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, হ্যাঁ, টাইপিং মিস্টেক হয়েছে। চলো নেক্সট যেটা আছে, নিম্নলিখিত কোনটি বনজ সম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা নয়? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে কৃষি ক্ষেত্রের সম্প্রসারণ ঘটায় এটা, ঠিক আছে। নাম্বার 83, অরণ্য ধ্বংসের প্রধান কারণ কি? ঠিক আছে, ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে সবকটি। জনসংখ্যা বৃদ্ধি, বনজ সম্পদের চাহিদা বৃদ্ধি, সড়ক ও রেল ব্যবস্থার প্রসার, এই সবকটি কিন্তু অ্যান্সার হবে। তার মানে ডি নাম্বারটা হবে অ্যান্সার, ঠিক আছে। অরণ্য ধ্বংস তো আমরা জনসংখ্যা আমাদের বৃদ্ধি পাচ্ছে, আমরা গাছ কাটছি, আবার বাড়ি বানাচ্ছি সেখানে, ঠিক আছে। বনজ সম্পদের চাহিদা বৃদ্ধি মানে বনের মধ্যে থেকে ধরে নাও কাঠের আমাদের চাহিদা এখন বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে, তার জন্য আমরা বন ধ্বংস করছি, ঠিক আছে। আমাদের সড়ক বা কোনো ধরে নাও হাইওয়ে বানানোর জন্য আমরা বন ধ্বংস করছি, রেলওয়ে বানানোর জন্য বন ধ্বংস করছি, ঠিক আছে। তার জন্য উপরে সবকটি হবে অ্যান্সার ডি নাম্বারটা। নাম্বার 84, অরণ্য ভূমি সংরক্ষণে কোনটি প্রধান ভূমিকা গ্রহণ করে না? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ভূমিতে পশুচারণ, ঠিক আছে। চলুন নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে 85, নিম্নলিখিত বন্য প্রাণীর জন্য ইন সিটু সংরক্ষণ পদ্ধতির অন্তর্গত? এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে জাতীয় উদ্যান। নাম্বার 86, কোন পদ্ধতির মাধ্যমে এক্স সিটু সংরক্ষণ করা হয়? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে চিড়িয়াখানা। নাম্বার 87, প্রজেক্ট এলিফ্যান্ট প্রকল্প কত সালে গৃহীত? ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে 1992। ভারতে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় গড়ে উঠেছে? সেটা হচ্ছে দেরাদুনে। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় গড়ে উঠেছে? সেটা হচ্ছে দেরাদুনে। নাম্বার 89, সেটা হচ্ছে পৃথিবীর সর্বাধিক উদ্ভিদ প্রজাতি কোন অঞ্চলের অরণ্যে দেখা যায়? এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে আমাজন আমাজন রেইন ফরেস্ট, ঠিক আছে। অ্যামাজন রেইন ফরেস্ট যেটাকে বলা হয়। এবং আজকের ভিডিও লাস্ট কোয়েশ্চেন, 1970 সালে উত্তরাখণ্ডে চিপকো আন্দোলন কোন কারণে গড়ে উঠেছিল? সি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে বনভূমি ও পরিবেশ সংরক্ষণের জন্য। তো স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের 10টা কোয়েশ্চেন। পরবর্তী সেমিস্টারে তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে যদি আমাদের পেইড ব্যাচে যদি যুক্ত হতে চাও, অবশ্যই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সেটা হচ্ছে 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার, এই দুটো নাম্বারে তোমরা করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে এবং অন্যান্য যে কোর্স ফি রিলেটেড বা পড়াশোনা সংক্রান্ত সমস্ত কোয়ারিজ এর জন্য কিন্তু তোমরা এই দুটো নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু আমাদের যে অফিস স্টাফসরা রয়েছে, আমাদের যে অন্যান্য টিচার্সরা রয়েছে, তোমাদেরকে সাহায্য করার জন্য সবসময় কিন্তু তৈরি আছে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।